এই দিশা, বলছি আমি অঙ্কে তো 8 পেয়েছি, মাকে রেজাল্টে কি করে দেখাই বলতো? আরে বাবা, তুইও তো চাপ নিচ্ছিস কেন? 8-এর পরে 0 বসিয়ে দে, তাহলেই তো 80 হয়ে যায়। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওমা, এই যে আমার অঙ্কের রেজাল্ট। বাবারে বাবা, মোনা এত ভালো রেজাল্ট করেছিস তুই? ওরে বাবা, দাঁড়া দাঁড়া, তোর জন্য একটা গিফট আছে, গিফট নিয়ে আসি। এত ভালো রেজাল্ট, গিফট তো দিতেই হবে, দাঁড়া। আমার ঝাঁটা কেন? বাবা, 50-এর পরীক্ষায় 80 পেয়েছি, ঝাঁটার থেকে ভালো গিফট আর কি হয় মোনা? পড়াশোনা করলে পাস, আর পাস করলে আনন্দ। মনে আনন্দ আর ফুর্তি আসলে হয়ে যায় খেলাধুলা, আর খেলাধুলা করলে লাগে ব্যথা, আর ব্যথা লাগলে হয়ে যায় অসুস্থ, আর অসুস্থ হওয়ার মানেই হলো মৃত্যু। তার মানে লজিকটা কি দাঁড়ালো? পড়াশোনা করলে হয় মৃত্যু, সো পড়াশোনা করার দরকার নাই, পড়াশোনা করার কোনোই দরকার নেই। একটা বিয়া করাম, 3 বাচ্চা জন্ম দিয়াম, একটা রোগীর বানায়াম, আর একটা ডাক্তার বানায়াম, আর একটা নেতা বানায়াম। তাইলে তো আমার 3 দিক দিয়ে হাইট আছে। নেতা যদি মারামারির অসুস্থ হয়ে পড়ে, তাহলে ডাক্তারের চিকিৎসা করব। 80-তে পরীক্ষা হয়েছে, বাংলায় 17 আর ইংলিশে 8। তাহলেই বোঝ পড়াশোনার কি হাল। আর অঙ্কে তো 80-তে 2। এই লজ্জা করছে না তোর? হাসছিস আবার? ওমা, আমার কেন লজ্জা করবে? মার্কশিটটা তো তোমার। तेल बोल तेल तेल, तू हो जाएगा फेल। और बोल और तुझे पड़ेगी मार। कार बोल कार। क्यों चौक गए सरकार? তুই নাকি রাকিবকে গালি দিছস? স্যার, ও প্রথমে গালি দিছিল। ও গালি দিলে তুইও গালি দিবি? এটাই তোর আদব কায়দা, এটাই তোর শিক্ষা? তোর একটা কুত্তা কামড় দিলে তুইও কি ওই কুত্তারে কামড় দিবি? স্যার, আমারে না তো, আপনারাই গালি দিছিল। কুত্তার বাচ্চাটা এখন কই? ওরে খুঁজে বের কর। আমার রানী একা একা কি করে? আচ্ছা, তুমি আমাকে রানী বলে ডাকো কেন? চাকরানী নামটা অনেক বড় তো, তাই ছোট করে রানী বলে ডাকি। ওরে আমার জানো, অনেক বুদ্ধি তোমার। আচ্ছা, তুমি আমাকে জানু বলে কেন ডাকো? জানোয়ার নামটা অনেক বড় তো, তাই। পাখি ওরে ওরে, মাছি ওরে ওরে, প্রজাপতি ওরে ওরে, জুতো ওরে। ওরে। এইবার তো তুই ভুল করেছিস, জুতো তো ওরে না। কে বলছে ওরে না? তুমি দেখবা। ও মা, আজকে স্কুলে যাব না। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব। আমি যদি 5 কোটি টাকা পেতাম, তাহলে শপিং মল খুলতাম। শপিং মল খুলে কি করতিস? কেন? শপিং মলের সামনে বসে ভিক্ষা করতাম। পড়ালেখা করলেও বাসন মাজতে হইব, পড়ালেখা না করলেও বাসন মাজতে হইব। পার্থক্য শুধু হলো ছাই আর ভিমবার। বাপের বিড়ি নিজে খেয়ে ফেলছি যাতে বাপের ক্যান্সার না হয়। বাপের জমি জমা যা আছে সব বেচে দিছি যাতে চাচার সাথে মাইর না করতে হয়। এলাকার সব মায়ের সাথে আমি ঘুরি যাতে অন্য পুলা না করতে পারে। নিজের বই সব বিক্রি করে দিছি যাতে বাবার বেতন না দিতে হয়। বন্ধুর বাইক আমি চুরি করছি যাতে বন্ধু বাইক না চালা অ্যাক্সিডেন্ট করতে না পারে। বাবু, এই বাবু। হ্যাঁ মা, কি হয়েছে? তুই তোর বই খাতা এভাবে খুলে রেখে কোথায় গেছিলি রে? মা, আমি টয়লেটে গেছিলাম। বই খাতা এভাবে খুলে রাখা যায় না, তুই জানিস না? কেন, কি হয়? বই খাতা এভাবে খুলে রাখলে ভূত এসে পড়ে যায়, তারপর আর পড়াশোনা তোর মাথায় থাকে না। ও মা, তাই নাকি? হ্যাঁ মা, তাহলে আমি কালকের থেকে স্কুল যাওয়া বাদ দিয়ে। কেন? আর টিউশন স্যারকেও বলে দিই কালকের থেকে না আসতে। এ মা, কেন? কারণ আমি যতদিন আমার বই খাতা খুলে রেখে দিয়েছিলাম, সেই হিসাবে তো ভূত এখন অনেক শিক্ষিত হয়ে গেছে, তোর কাছেই পড়ে নেবো। আমি দাড়ি, তুমি কমা। তুমি প্যান্ট আর আমি জামা। তুমি পাহাড়, আমি পর্বত। আমি চিনি, তুমি শরবত। আমি মনি, তুমি মুক্তা। আমি মানুষ, তুমি কুত্তা। বলো, সারা দেশে কয়টা পৃথিবী আছে? ও সরি, সারা পৃথিবীতে কয়টা দেশ আছে? ম্যাডাম 206টি। ফয়সাল, এবার তুই বল, সারা পৃথিবীতে সবচেয়ে ছোট দেশ কোনটা?
পৃথিবীতে সব থেকে ছোট দেশ ম্যাডাম সন্দেশ। ওমা বলছি কোচিনে রাহুলের জন্মদিন, তুমি 100 টাকা দাও না, সবাই দিচ্ছে। না কোনো টাকা পয়সা আমার কাছে নেই। দাও না, একবার তো বললাম নেই। তোকে তোর কত খরচা জানিস? হ্যাঁ, তোর পড়াশোনার খরচা, তোর টিউশনের খরচা, তোর স্কুলের খরচা, তোর বাবার খরচা, বাজারের খরচা, সংসারের খরচা, 1 টাকা আমি কোথা থেকে পাবো? তোর বাবা কত মাইনে দেয় আমাকে? না না, আমার কাছে নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে ইকো পার্ক রবিবার আমরা ঘুরতে যাবো, তখন টাকা দিও। আবার ইকো পার্ক? না 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 না, অত তোমার অত ঘোরা তো না কিসের? এই মধ্যবিত্ত ঘরে আমার ঘোরা কিসের? না অত ঘোরা নেই। তুমি ঘুরতে গেলে তোমার বাবার কাছে টাকা চাইবে, আমার কাছে টাকা চাইবে না, তোমাকে আমি আরেকবারও বলে দিয়েছি। A few moments later. এই বাবু দেখ তো, এখানে একটা হারের সেট রয়েছে আর 3টে শাড়ির সেট রয়েছে, অর্ডার দিয়ে দে তো। তো সবাই বুঝেছো? স্যার সেকেন্ড লাইনটা আমি বুঝলাম না। কেন বুঝিসনি? আমি এত টাইম ধরে যখন বুঝাচ্ছিলাম তখন তোর মাইন্ড কোথায় ছিল? ক্লাসে এসে গল্প করা? আমি আর বুঝাতে পারবো না। স্যার সেকেন্ড লাইনটা আমিও বুঝিনি। হো, এটা বুঝোনি তুমি? এটা তো অনেক ইজি। দাঁড়াও আমি আবার বুঝিয়ে দিচ্ছি। মে আই গো আউট স্যার? আমি জাস্ট ক্লাসে আসলাম, এখনো 1 মিনিটও হলো না আর তোর এখনই বাইরে যেতে হবে? স্যার প্রিয়ার বোতলে জল নেই, হো আনতে বললো তাই যাচ্ছিলাম। হো আচ্ছা ঠিক আছে, যা তাড়াতাড়ি আসবি। স্যার আজকে অ্যাসাইনমেন্টটা সাবমিট করতে পারবো না, কালকে করি। কালকে মানে? আমার আজকেই লাগবে। পড়াশোনা কি খেলা পেয়েছিস নাকি? স্যার আজকে আমিও করতে পারবো না, কালকে করে দেই। হো আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে নিয়ে আসিস সবাই। आज से तेरी सारी गलियां मेरी हो गई। বুঝলে বৌমা, রাহুল পেটে থাকতে আমি যা যা খেয়েছি ওইগুলো সব হচ্ছে রাহুলের বড্ড প্রিয় খাবার। তাহলে মা সিগারেটটা যদি একটু কম করে খেতেন তাহলে খুব ভালো হতো। मेरी दुनिया तबाह